যাদবপুরে 3:30 নাগাদ বন্দে মাতরম হওয়ার কথা রয়েছে, কিন্তু তার আগে সকাল থেকে হইচই কি নিয়ে? কারণ সেখানে মুখ্যমন্ত্রীর পোস্টার ছিল, প্রধানমন্ত্রীর পোস্টার ছিল, কিন্তু কে বা কারা সেই পোস্টার ছিঁড়ে দিয়েছে আর কারা পোস্টার ছিঁড়েছে তা নিয়ে জোর শোরগোল। এখনো পর্যন্ত কি জানা গেল, কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে জানি। রণয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রণয়, দেখো সব্যসাচী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বর জুড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের বড় বড় যে প্ল্যাকার্ড বা পোস্টার টাঙানো রয়েছে পুরো ক্যাম্পাস চত্বর জুড়ে, সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েক জায়গা সেখানে ছিঁড়ে ফেলা হয়েছে, এই অভিযোগ উঠছে। আমি তোমাকে একবার ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে বন্দে মাতরম একদিকে মুখ্যমন্ত্রী এবং অপরদিকে প্রধানমন্ত্রীর ছবি। এই যে তুমি দেখতে পাচ্ছ পোস্টার একেবারে 3 নম্বর গেটের কাছে বা বলা যায় ওয়াটার এটিএমের কাছে যে পোস্টারটা রয়েছে, সেই পোস্টারে দেখা যাচ্ছে এইভাবে চেরা দাগ অর্থাৎ ছিঁড়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর একেবারে চশমা মুখ থেকে শুরু করে একেবারে এতটা পর্যন্ত ছেঁড়া, তেমনি একেবারে মুখ্যমন্ত্রীরও সেম একেবারে ছিঁড়ে ফেলা হয়েছে। অভিযোগ উঠছে এই যে পোস্টার, মুখ্যমন্ত্রী এবং নরেন্দ্র মোদীর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলেছে বামপন্থী ছাত্র সংগঠন, এমনটাই অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে বিজেপি কর্মীদের। আমি যদি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে ছবিটা তোমাকে দেখাই, ছড়িয়ে ছিটিয়ে অর্থাৎ এই যে ক্যাম্পাস চত্বর প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের কিন্তু পোস্টার লাগানো হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে, আমি যদি আরও একবার ছবিটাকে দেখাবো, ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, সে আরও একটা জায়গা দেখা যাচ্ছে সেখানেও প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পোস্টার রয়েছে, কোথাও ছেঁড়া রয়েছে, কোথাও আবার ঠিক রয়েছে, কিন্তু যে ব্যানারগুলো রয়েছে সেই ব্যানারগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ। তুমি জানো যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় একদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং অপরদিকে বামপন্থী ছাত্র সংগঠন, তাদের দুজনের মধ্যে সংঘর্ষ হয় 4 নম্বর গেটের কাছে। বিশেষ করে যে 4 নম্বর গেটের বাইরে যে ফলক, সেই ফলক ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। তারপর বন্দে মাতরম গাইতে দেওয়া হয় না, দেশ বিরোধী স্লোগান, এই অভিযোগও ওঠে। এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বর জুড়ে বন্দে মাতরম গাওয়া হবে আর কিছুক্ষণের মধ্যেই। এবং অনেক ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।